একটা ব্যবসায়ী সিজন থাকে, যারা কাপড়ের ব্যবসা করে তাদের একটা সিজন থাকে, শীতের সিজন কি বলে? যারা কাপড়ের ব্যবসা করে তাদের একটা সিজন থাকে, কোরবানির ঈদ, একটা রোজা ঈদের সিজন থাকে। এখন দেখা যায় 12 মাস আপনি ব্যবসা করলেন, রোজার মাসে আপনার দোকানটা দেখা যায় রোজার মাসও খোলা রাখলেন, রমজানের 25 রমজান দোকান বন্ধ করে দিলেন। এই ব্যবসায়ী কোনদিন সফল হতে পারবে না। আবার দেখা যায় আমরা যারা কৃষিকাজ করি, যখন আপনাদের দেশে আলুর চাষ করা হয়, এক এক দেশে এক একটা সবজির চাষ করা হয়, কোন দেশে ধানের চাষ করা হয়, কোন দেশে আলুর চাষ করা হয়, কোন দেশে দেখা যায় আপনার গমের চাষ করা হয়। আপনি সিজন মতো যদি আপনি আলু না বলেন, বৃষ্টির দিনে আলু ধরবে, আপনার আলু হবে না, আপনাকে একজন সফল কৃষক মানুষ বলবে না। একটা উদাহরণ দিলে বলবেন, ঝড়ের দিনে যদি আপনি আম না করেন, কঠিন ঝড় হয়েছে আমের দিন, আপনি ঝড়ের পরে যদি আম টোকাতে না যান, আম কুড়াতে না যান, আপনি একদিন পরে যদি আম গাছের গোড়ায় যান, আম গাছের নিচে যান, তাহলে আপনি আম পাবেন না, পাওয়া যাবে। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা সময়ের কসম খেয়ে আমি বললাম, সময়ের বড় দাম, সময়ের বড় দাম, সময়ের দিক লক্ষ্য রাখবা। এমন একটা সময় আসবে তুমি সময় যাবা, কিন্তু তোমাকে সময় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজকের দিনের মালিক কে? সমস্ত মানুষ তাকায় থাকবে, হতভম্ব হয়ে তাকায় থাকবে। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের মালিক আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত হিসাব নিকাশগুলো আল্লাহ আপনার আমার হাতে তুলে দিবেন। যারা নেক আমল করেছে, নেককার, তাদের আমল নামা দেওয়া হবে ডান হাতে, আর যারা বদকার তাদের আমল নামা দেওয়া হবে বাম হাতে। আমল নামা দেওয়ার পদ্ধতিটা কেমন? ওই বদকারের সামনের খাঁচার থেকে হাতগুলো ভিতরের দিকে ভরে পিছন থেকে বের করা হবে, পিছনে বাম হাতটা বের করে তার বাম হাতে তার আমল নামা দেওয়া হবে। তখন বান্দা আমল নামা পাওয়ার পর আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, বান্দা ইকরা কিতাবাক, তোমার কিতাবকে তুমি কি করো? তেলাওয়াত করো, তোমার আমল নামাটা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওম, আল্লাহ বলবেন, আজকের দিন তোমার এই আমল নামা তোমার জন্য যথেষ্ট। বান্দা যখন আমল নামা হাতে পাবে, তখন বান্দা আমল নামা হাতে পাওয়ার পর বান্দা আমল নামাগুলো পড়বে। আমল নামায় লেখা থাকবে সমস্ত জীবনের হিসাবগুলো আল্লাহ লিখে রাখবেন। ছোট ছোট সরিষা পরিমাণ, টাকা পরিমাণ আমলগুলো, গুনাহগুলো, নেকগুলো সব কিছু লেখা থাকবে। বান্দা যখন দেখবে ছোট ছোট আমলগুলো লেখা আছে, ছোট ছোট গুনাহগুলো লেখা আছে, তখন বান্দা বলবে, ইয়া ওয়াইলাতা মা লিহাযা লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা মান আহসাহা। তখন বান্দা বলবে, ও মালিক,
হয় নাই, আমি তোর শরীরের শক্তি ছিল শক্তিগুলো কেড়ে নিলাম, তারপরও তোর হুঁশ হয় নাই, আমি তোকে শক্তিওয়ালা মানুষ বানাইছিলাম, তারপরে আমি তোর শক্তি কেড়ে নেওয়ার পর দুর্বল করে দিয়েছি, তারপরে তোমার হুঁশ হয় নাই। আজকে আসছো সময়ের জন্য, আল্লাহ বলবেন দূর হও দূর হও দূর হও, আল্লাহ বলবেন সোকান সোকান দূর হও দূর হও, আজকে আর সময় দেওয়া হবে না, বহুত সময় দিয়েছি আর সময় পাবা না, যাও 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 জাহান্নামের দিকে চলে যাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা খুযুহু ফাগুল্লুহু সুম্মা আল-জাহিম সাল্লু, আল্লাহ বলবেন ও ফেরেশতারা ধর ওই বিনাবাদাকে ধর, ওই বিনাবাদাকে ধর, ওই পরিত্রাণ নষ্ট করেছে, হক নষ্ট করেছে, ওই হক নষ্টকারীকে ধর, ওই গুনাহকারীকে ধর। আল্লাহ বলবেন ওই জাহান্নামের শিকল দিয়া বাইদা বাইদা জাহান্নামের মধ্যে ফালায়া দে, জাহান্নামের মধ্যে ফালাবে। ফেরেশতারা জাহান্নামের শিকলগুলো রশিগুলো ধরে পেঁচায়া শরীরে পেঁচায়া বাঁধবে আর বলবে, চিৎকার করবে, আল্লাহ এই আগুনের শিকল সহ্য করতে পারি না। ও বেলামাজির দল, ও বিপদওয়ালা মা, ও বেলামাজিওয়ালা মা, ও আমার বেলামাজিওয়ালা বোন, জাহান্নামের আযাবকে সহ্য করতে পারবে না, জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। ও মা, অনুরোধ করে বলে দেয়, মা বেপরদা হইও না বাবা, বেনামাজি হইও না, নামাজ জীবনে যত ছেড়ে দিয়েছো তওবা করে নামাজ পড়ো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই সময়ের বড় দাম, সময়ের বড় দাম, যদি তুমি সময়ের দিক খেয়াল না করো, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। যারা সময়ের দিক খেয়াল রাখবে না তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ সূরার মধ্যে আল্লাহ বলেন, এই সূরার মধ্যে 4 শ্রেণীর লোকের কথা আল্লাহ বলেছেন, 4 শ্রেণীর লোক হলো সফলকাম, আর বাকি সব লোক হলো আপনার ক্ষতিগ্রস্ত, বাকি সব মানুষগুলো হলো সফলকাম হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, ওই সফলকাম তারা, তার মধ্যে 1 নাম্বার হলো ওই সমস্ত নারী, ওই সমস্ত পুরুষ মহিলা যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনছে, বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো ঈমানদার, 2 নম্বর হলো আমিলুস সালিহাত, 2 নম্বরে হলো আমলে সালেহ যারা করবে, নেক আমল করবে, 3 নম্বর আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের উপর থাকবে, সত্য কথা বলবে, 4 নম্বরে হলো ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্য ধারণ করবে, সবর ইখতিয়ার করবে। এই 4 শ্রেণীর লোক হলো সফলকাম, বাকি যারা আছে সব হলো আপনার হতভাগ্য, সব হলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন প্রশ্ন হয়, এই 4 শ্রেণীর লোকের মধ্যে আপনার আমার নাম আছে কি নাই? কি বলেন? আপনার আমার নাম যদি থাকে তাহলে আমরা সফলকাম হতে পারবো, আর যদি নাম না থাকে তাহলে আমরা সফলকাম হতে পারবো না, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। যারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তাদের ঠিকানা হলো জাহান্নাম, আর যারা সফলকাম তাদের ঠিকানা হলো জান্নাত। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর হলো ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে, জাহান্নাম বিশ্বাস করবা, পূর্ববর্তী নবী যারা এসেছিল তাদেরকে বিশ্বাস করবা, কবর বিশ্বাস করবা, মিজানকে বিশ্বাস করতে হবে, সিরাতকে বিশ্বাস করতে হবে। এই সব জিনিসের উপর যারা বিশ্বাস স্থাপন করবে তারা হলো ঈমানদার। ঈমান এটা কি আপনার পড়ার সময় আনতে হবে?
পারবেন? একদম ঘুমায় না, কিন্তু আপনার সাথে কি করবে না, কথা বলবে না, দেখা করবে না, কিন্তু ঘুমে ভান করছে। আপনি যত ডাকবেন ওনাদের কি শুনবে না। পুরো কিন্তু ঘুম, যে ব্যক্তি ঘুমায় সে কিন্তু আপনার বাইরে একটা শব্দ হলো কি হয়ে যায়, ঘুম ভেঙে যায়। কিন্তু মানুষ বুদ্ধি আছে, বিবেক আছে, একে বারে বারে জাগানো হচ্ছে, তারপরও সে কি হয় না, জাগ্রত হয় না। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারে বারে দাওয়াত নিয়ে গেছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করেছে। মুসা নবী কোনো কথা ফেরাউন শুনে নাই। এমনকি মুসা নবীকে মারার জন্য হাজার হাজার সৈন্যবাহিনী মুসাকে ধাওয়া করছে। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশের লোকদেরকে নিয়ে নীল নদের নিকটে উপস্থিত। বংশের লোকেরা বলতেছে, ভাই মুসা, এই আল্লাহর নবী মুসা, এখন আমাদের কি হবে? সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী অস্ত্র সজ্জায়, কিছুক্ষণ পরেই তো আমাদেরকে কচুকাটা করবে, আমাদেরকে ধ্বংস করে দেবে, আমাদের অবস্থা কি হবে? হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ধৈর্য ধারণ করো, আমাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করো, আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা রে, তোমার হাতে কি? মুসা নবী বললেন, আমার হাতে তো লাঠি। আল্লাহ বললেন, ফামনি বিল বাহরি, ওই লাঠি দিয়ে তুমি কি করো? নদীর পানির উপর বাড়ি মারো। যখন পানির উপর আঘাত করা হলো, পানির ভিতরে রাস্তা হয়ে গেছে। মুসা নবী তার বংশের লোকদেরকে রাস্তা পাইয়া, মুসা নবীর বংশের লোকগুলো রাস্তা পাইয়া চলা শুরু করে দিল। হাঁটতে হাঁটতে, চলতে চলতে তারা কি করলো? নীল নদ পার হয়ে গেছে। পিছনে ফেরাউন বাহিনী আইসা দেখে নদীর ভিতরে সুন্দর রাস্তা। মনে করছে এত সুন্দর রাস্তা, মুসা নবীর দলবল চলে গেল, আমরা ওই রাস্তা পাড়ি দিয়ে চলে যাব। বুদ্ধিমান লোক তো চিন্তা করতেছে দাঁড়ায় দাঁড়ায়, পানির ভিতরে আবার রাস্তা হয় কিভাবে? দুই পাশে পানি, মাঝখানে রাস্তা, কোনো ইঞ্জিনিয়ার নাই, এখানে কোনো মানুষ তৈরি করা হলো না, রাস্তা হলো কিভাবে? এখন নদীর কিনারায় বসে খুব চিন্তা করতেছে, নামবে কি নামবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ ফেরাউনে দাঁড়ায় গেছে, আল্লাহ যখন নামতে চায় না, তুমি কি করো? একটা ঘুড়ি নিয়ে যাও, ঘুড়ি নিয়ে নদীতে ফেরাউন, মানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুড়ি ছাইড়া দিল। ঘোড়া দেখার পরে ঘোড়া কি করছে? ডাক দিয়া ঝাঁপ দিছে। এখন চিন্তা করলো যে এত সুন্দর রাস্তা, দেখি রওনা দিই। যখন রওনা দিছে, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম করছে, পানি তুমি স্বাভাবিক অবস্থায় চলে যাও, আগে যে অবস্থা ছিল ওই অবস্থা চলে যাও। পানি কি হলো? রাস্তা ভেঙে দিল, পানি পানি হয়ে গেল, পানি পানির সাথে মিশে গেল। এখন ফেরাউনের বাহিনী সহ পানির ভিতরে কি করতেছে? হাবুডুবু খাইতেছে। পানির নিচে যায় আবার ওঠে, পানির নিচে যায় আবার ওঠে। এখন আল্লাহকে বলে, আল্লাহ, ও মুসা, আল্লাহ বলতে, মুসা খোদা, ও হারুনের খোদা, আমি ফেরাউনের যত অপরাধ করছি, না বুঝে শুই না অনেক অপরাধ করছি, আল্লাহ দাবি করছিলাম, সবই তো আপনি জানেন। আপনি আজকে আমাকে মাফ করে দেন, আমার কলেমা গ্রহণ করেন। কলেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বি মুসা ওয়া হারুন। মুসা এবং হারুনের রবের নাম কলেমা পড়ছে। আল্লাহ বলতেছে, আল আন, কোরআনের মধ্যে শব্দ আছে আল আন, এখন। আল্লাহ বলছেন, এখন সময় হলো না। এত বছর তুমি রাজত্ব করলা, এত কিছু করলা, এতদিন সময় হলো না, আজকে সময় হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন কবুল করা হবে না, তোমার ঈমান গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম
থেকে এক থাবা মাটি উঠাইয়া ফেরাউনের মুখে মেরে দাও। ফেরাউনের মুখে মারলো, মারার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং বাহিনী সহ আল্লাহ রাব্বুল আলামিন চুবাইয়া নদের মধ্যে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই বেঈমানকে আল্লাহ ধ্বংস করে দিলেন। এই কথা আপনারা কেন বললাম যে কলেমা পড়তে হবে আগে পড়তে হবে, মরার আগে না। কি বলেন? মরার আগে কলেমা পড়লে কি হবে না? কাজ হবে না। যখন আপনার গরগর শুরু হয়ে যাবে, মৃত্যু গরগর শুরু হয়ে যাবে, তখন কলেমা পড়লে কি হবে না? কাজ হবে না। সারা জীবন আকার কাজ করবো, মরার আগে কলেমা পড়বো, হবে? হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন চার ব্যক্তি সফলকাম। এক নম্বরে হলো ঈমানদার, দুই নম্বরে হলো ওয়াকিদা সালিহা। আল্লাহ বলেন আমলে সালেহ করবে যারা, নেক আমল করবে তারাও সফলকাম, তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। নেক আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়ার জন্য, নেক আমল মানুষকে বোঝানোর জন্য আল্লাহ 1,02,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন। সবাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। আর বলছে মানুষ ওয়াকিমুস সালাত, নামাজ পড়ো, আতুজ যাকাত, যাকাত প্রদান করো, সাওমে রমাদান, রমজানের রোজা রাখো, তাহিজ্জুল বাইত, হজ করো। মানুষের হক নষ্ট করো না, মানুষের হক নষ্ট করো না, কবিরা গুনাহ করো না, জিনা ব্যভিচার করিও না, সুদ ঘুষের মধ্যে নিজেকে তুমি লিপ্ত করে দিও না। তুমি ভালো কাজ করো, নেক আমল করো, ভালো কাজ করো। এই দাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেক আমল করবে তাদের জন্য পুরস্কার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত আমি তৈরি করে রাখছি। নেক আমল করবা, দুনিয়ায় একটু কষ্ট করবা, নেক আমল করবা, তোমাদের জন্য জান্নাত। দুনিয়ায় স্বাভাবিক জীবন যাপন করার পরে যদি তুমি মৃত্যুর পরে কালেমা নসিব করে যদি তুমি কবরে আসতে পারো, কবরে আসার সাথে সাথে তোমার জন্য জান্নাত। নেক আমল করতে হবে। তিন নম্বর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্য কথা বলতে হবে, সত্যের উপর থাকতে হবে, হক কথা বলতে